জয় যিশু। প্রথম পাঠ আদি পুস্তক 17 অধ্যায় 3 থেকে 9 পদ। ঈশ্বরের মহা প্রতিশ্রুতি, আব্রাহাম হবেন বহু জাতির পিতা। একদিন ঈশ্বর আব্রাহামের কাছে আবির্ভূত হলেন। আব্রাম মাটিতে লুটিয়ে পড়ে প্রণাম করলেন। তখন ঈশ্বর তাকে বললেন, আমার দিক থেকে এই হলো তোমার সঙ্গে আমার সন্ধি। তুমি হবে বহু জাতির পিতা। তোমাকে আর আব্রাম বলে ডাকা হবে না, তোমার নাম হবে আব্রাহাম, অর্থাৎ বহু মানুষের পিতা। কেননা আমি তোমাকে বহু জাতির পিতাই করে তুলছি। তোমাকে আমি খুবই ফলবান করে তুলব। তোমার থেকে আমি নানা জাতির উদ্ভব ঘটাবো। তোমার বংশধরদের কেউ কেউ রাজা হবে। আমি আমার এই সন্ধি স্থাপিত রাখব আমার আর তোমার মধ্যে, আর তোমার পরে আমার ও তোমার বংশধরদের মধ্যে। পুরুষানুক্রমেই তা স্থাপিত থাকবে। তা হবে চিরস্থায়ী এক সন্ধি। এইভাবে আমি হব তোমার আপন ঈশ্বর, আর তোমার পরে তোমার বংশধরদের আপন ঈশ্বর। তোমার এই প্রবাসের দেশ, এই গোটা কানান দেশ আমি তোমার হাতে আর তোমার পরে তোমার বংশধরদের হাতে তুলে দেব। তা চিরদিনের মতোই তাদের আপন দেশ হয়ে থাকবে, আর আমি হব তাদের আপন ঈশ্বর। ঈশ্বর আব্রাহামকে আরো বললেন, তোমার দিক থেকে আমার এই সন্ধি তোমাকে কিন্তু পালন করে যেতেই হবে। তোমাকে আর তোমার পরে পুরুষানুক্রমেই তোমার বংশধরদেরও। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 105 অধ্যায় 4 থেকে 9 পদ। ধো, প্রভু ভুলেন না কোনোদিন তার মহাসন্ধির কথা। ভগবান যিনি, শক্তির আধার যিনি, করো তোমরা তার অন্বেষণ। তার শ্রীমুখের নিরন্তর করো অন্বেষণ। ভুলে যেও না তার অপরূপ শত কীর্তির কথা। তার অলৌকিক যত কাজ, তার যত বিচার উক্তি। তার সেবক আব্রাহামেরই বংশধর তোমরা সবাই। তোমরা তো যাকবেরই সন্তান, স্বয়ং ভগবানের মনোনীত জন। সেই স্বয়ং ভগবান যিনি, তিনি তো আমাদের আপন ঈশ্বর। সারা বিশ্বে সক্রিয় তার ন্যায় বিচার। তিনি তো সর্বদাই মনে রাখেন তার সেই সন্ধির কথা। সহস্র প্রজন্মের উদ্দেশ্যে বিঘোষিত তার সেই অঙ্গীকার। আব্রাহামের সঙ্গে সম্পাদিত তার সেই সন্ধির কথা। ইসাহাকের প্রতি উচ্চারিত তার সেই শপথের কথা। বাণী বন্দনা। হে খ্রিস্ট, হে করুণা ঘন, নমঃ নমঃ। আমরা যেন প্রভুর বাণী আজ কান পেতে শুনি। আমরা যেন হৃদয় দুয়ার বন্ধ করে না রাখি। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 8 অধ্যায় 51 থেকে 59 পদ। যিশুর আগমনে আব্রাহাম গভীর আনন্দ পেয়েছেন। যিশু একদিন ইহুদিদের বললেন, আমি তোমাদের সত্যি সত্যি বলছি, কেউ যদি আমার বাণী মেনে চলে, তবে তাকে কোনোদিন মৃত্যুর মুখ দেখতে হবে না। তখন ইহুদি ধর্মনেতারা তাকে বললেন, এইবার আমরা বুঝতে পারছি যে আপনাকে একটা অপদূত পেয়েছে। স্বয়ং আব্রাহাম মারা গেছেন, প্রবক্তারাও মারা গেছেন, আর তবু আপনি কিনা বলছেন, কেউ যদি আমার বাণী মেনে চলে, তবে তাকে কোনোদিন মৃত্যুর অভিজ্ঞতা পেতে হবে না।
আপনি কি তাহলে আমাদের পিতা আব্রাহামের চেয়েও বড়? তিনি তো মারাই গেছেন, আর প্রবক্তারাও তো মারা গেছেন। আপনি নিজেকে কি বলে দাবি করছেন? যিশু উত্তর দিলেন, আমি যদি নিজেই নিজের মহিমা প্রচার করে বেড়াতাম, তবে আমার সেই মহিমার কোনো মূল্যই থাকতো না। আসলে আমার পিতাই আমাকে মহিমান্বিত করেন। হ্যাঁ, সেই তিনি যার সম্বন্ধে আপনারা বলে থাকেন যে তিনি আপনাদের ঈশ্বর। তাকে আপনারা জানেন না, কিন্তু আমি তাকে জানি। যদি বলতাম আমি তাকে জানি না, তবে আপনাদের মতো আমিও হতাম মিথ্যাবাদী। কিন্তু না, তাকে জানি আমি, এবং তার বাণী মেনেও চলি। আপনাদের পিতা আব্রাহাম এই ভেবে গভীর আনন্দ পেয়েছিলেন যে তিনি আমার আগমনের দিনটি দেখতে পাবেন, আর তা দেখতেও পেয়েছেন তিনি, আর তাতে আনন্দিত হয়েছেন। ইহুদি ধর্মনেতারা তখন যিশুকে বললেন, আপনার বয়স তো এখনো 50 বছর হয়নি, আর আপনি কি না আব্রাহামকে দেখেছেন? যিশু উত্তর দিলেন, আমি আপনাদের সত্যি সত্যি বলছি, আব্রাহাম জন্মাবার আগে থেকেই আমি আছি। তখন তারা তাকে পাথর ছুঁড়ে মারবার জন্যে পাথর কুড়োতে লাগলেন। যিশু কিন্তু সবার সামনে থেকে আড়ালে গিয়ে মন্দির ছেড়ে বেরিয়ে গেলেন। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।